এমনি সংসার চালানোর মতো আর কোনো লোক নেই আপনি ছাড়া? ছেলে মেয়ে কই? আমরা আমাদের পক্ষ থেকে আপনাকে কিছু গিফট দেবো আমরা, বুঝলেন? এই গিফটটা আপনারা দান হিসেবে নেবেন না, এটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা হেল্প করতেছি, এটা কোনো দান না বা আমরা কোনো জাকাতের মাল দিতে আসিনি, বুঝলেন? এখন আপনি দর্শক আমরা কিন্তু অলরেডি চলে আসছি, যে আমরা যার উদ্দেশ্য করে আসছি, আমাদের কাছে যে তথ্য দিয়েছে আমরা তার তথ্যর ভিত্তিতে এখানে আসছি। আমরা যে তথ্য পাইছি এই তথ্যের কারণে আমরা এখানে আসছি, যে এখন আমরা তাদের মামু ডাক দেন। যেহেতু আমাদের এটা ফেসবুকের পক্ষ থেকে, ইউটিউবের পক্ষ থেকে এই অনুদানটা আমরা দিয়ে থাকি। এই অনুদানটা হলো আমার মামু আমাকে বলার পরে যে বলছে যে এখানে একটা লোক সমস্যার মধ্যে আছে। এখন যেহেতু আমরা এটা সাহায্য মনে করি না, আমরা একটা গিফট মনে করেছি, কারণ আমরা কাউকে সাহায্য দিতে পারি না, কারণ সাহায্য দেওয়ার মতন অর্থ আমাদের নেই। আমরা আমাদের ফেসবুকের পক্ষ থেকে আমার এই মামু বলার পরে আমরা এদেরকে একটা গিফট দিব। গিফটটা অন্তত 10 দিন ইনশাল্লাহ আশা করি সে ভালোভাবে চলতে পারবে এবং থাকতে লাগবে। এখন আমরা যাকে দিব সে লোকটা কই? এই হ্যাঁ, ক্যামেরা দাঁড়ায় কেউ বসেন। আমরা দর্শক এই হলো লোকটা, আপনারা দেখতে পাচ্ছেন লোকটা অসুস্থ। আমরা এরকম হয়েছে কীভাবে? গাড়িতে এই পর্যন্ত কোনো ত্রাণ টান পাইছেন সরকারের পক্ষ থেকে? কিছু আর নেই, কোনো হেল্প আর নেই। এখন সংসার চলতেছে কীভাবে? পাইছি মানে বাড়ির আশেপাশে বিজনেসের জন্য একটু ভালো ভালো আছে, ওই 200-400 টাকা দিতে মানে এই কথাই আছে। আমার পরিবারে কয়জন লোক? আমার কোনো কথা বলার সময় আমার পরিবার 4জন। এমনি সংসার চালানোর মতো আর কোনো লোক নেই আপনি ছাড়া? আমি ছাড়া ছেলে মেয়ে কই? এটা বদ্ধ আছে। তুমি দিকে আসো। ওটা থো, ওটা থো। আর আছে ছেলে মেয়ে আর কেউ আছে? না, দর্শক এই কিন্তু দেখছেন যে এই এলো অসুস্থ ব্যক্তি, পরিবারের 4জন, তাই না? ছেলে মেয়ে 4জন। 7 মাস অ্যাক্সিডেন্ট করে চলতে পারে না। আর এই এলো মেয়ে ছোট্টই, এই এলো ছোটজন। আর ঘর এখানে এই ঘর থাকলে সব জিনিস হয় না, কারণ আজকে এদের সরকারি যে অনুদান এগুলো পাওয়ার কথা ছিল আমাদের মতে, যাই হোক ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা আমাদের পক্ষ থেকে আপনাকে কিছু গিফট দেবো আমরা, বুঝলেন? এই গিফটটা আপনারা দান হিসেবে নেবেন না, এটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা হেল্প করতেছি, এটা কোনো দান না বা আমরা কোনো জাকাতের মাল দিতে আসিনি, বুঝলেন? এখন আপনি আমাদের পক্ষ থেকে আমরা কিছু মাল আপনাকে দিচ্ছি, আপনার একটা হলে ভালো হয়। একটা বান্ধব একটা এরপরে দিলিও দর্শক সবকিছু দেখেন আপনারা। আলু কথা বলি এটা হলো চাল, পেঁয়াজ, ডাল, তেল, আলু, রসুন, এটা আমাদের পক্ষ থেকে, এইটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এটা আমাকে দেওয়া হলো, কারণ আমাদের চ্যানেলের ক্ষেত্রে যে আমাদের একটা নিয়ত ছিল যে আমাদের ক্ষেত্রে পেমেন্ট যদি পাই আমরা কিছু মানুষকে হেল্প করবো। সের মধ্যে সর্বপ্রথম আমরা আমাদের পক্ষ থেকে আপনাকে হেল্প করলাম। তা আপনার এইগুলো পেয়ে আপনার মনের খুশি হয়েছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমাদের জন্য আবার দোয়া করবেন আপনারা, এবং আরো যেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন, যে আমাদের ভিডিও আপনাদের সামনে গেলে একটু লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হ্যাঁ বলে দেন। আমাদের ভিডিও সামনে গেলি লাইক কমেন্ট শেয়ার করবেন, একটু শেয়ার করবেন। সবাই দর্শকদের সালাম দেন। আসসালামু আলাইকুম। আর দর্শক, যেহেতু এটা বাচ্চা, এখন তোমার নাম কি?
হুম মারি আক্তার কি স্কুল লেখাপড়া করো? হ্যাঁ কোন ক্লাসে পড়ে? দিকে আসো। বলে কোন ক্লাসে পড়ে? শিশু নেই। জামা কিনছো? জামা টামা কিনছো? কেন নেই? কেন 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 নেই? এই আব্বা কাছে ছিল না দেই হ্যাঁ তাই যাও। দেই যে সময় দেই চেষ্টা করব না এখন তোমার নাম কি? মারি আক্তার। এই দাদু ওর একটা ছবি তুলেন দিন। তোমার আমরা একটা গিফট দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তোমার কিছু কেনা লাগবে না। দিই হ্যাঁ ওটা ছবি তুলেন দিন। সাইজ দাঁড়াও, এন দাঁড়াও। আরে কি ওটাতে ছবি আসতেছে মেমোরি ফুল হয়ে গেল নাকি? হতে পারে তাহলে আপনারা সবাই খুশি তো? যাক সবাই দোয়া, আমাদের জন্য দোয়া করেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। ইনশাল্লাহ যদি আবারও কোনো হেল্প আমরা দিই, অবশ্যই আপনাদের কাছে আমরা আসবো। আমাদের জানাবেন, আমরা যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদের হেল্প করবো ইনশাল্লাহ। হ্যাঁ। ওটা ছবি তুলেন খালি। ও আর এগুলো ছবি তুলতে একটা ক্যামেরা রাখি ক্যামেরাটা আমরা দোয়া করবো। আমার তুলতেন। এবার ছবি তুলো, ভিডিও করবো ভিডিও করে একটা ছবি তুলো।